আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন, প্রত্যেকে জানাই মোবারকবাদ। আমার সাম্প্রতিক সময়ে ত্রয়োদশ নির্বাচনে ভোট দেওয়া যাবে কিনা এ বিষয়ে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্যকে কেন্দ্র করেই অনেক ভাই এর পরিপ্রেক্ষিতে ওই বিষয়ে আরও জানতে চাচ্ছেন যে যেহেতু আমাদের দেশের রাজনীতিবিদরা যে রাজনীতি করছেন যে গণতন্ত্রের আলোকে এবং দেশ পরিচালিত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, ইসলাম যেহেতু এটাকে সমর্থন করে না, যেহেতু আপনি বলেছেন যে কমপক্ষে যাদেরকে ভোট দিলে মুসলমানদের পক্ষে বা তারা কাজ করবে, দেশের পক্ষে কাজ করবে, স্বাধীনতা সার্বভৌমত্বের কাজ করবে, সামাজিক উন্নয়ন ঘটবে এবং তুলনামূলক ভালো এবং এতে করে কিছুটা হলেও তার মাধ্যমে আমরা কিছুটা সহযোগিতা পাবো আমাদের এই দাওয়াতি কাজে বা ইসলাম এবং মুসলমানদের পক্ষে। তো আমি এই কথা বলেছিলাম, যার পরিপ্রেক্ষিতে অনেক ভাই প্রশ্ন করছেন, সেই ক্ষেত্রে আমরা যদি কাউকে ভোট দিই বা কাউকে আমরা সাপোর্ট করি, তাহলে সে যদি পরবর্তীতে সংসদে গিয়ে বা তার এই যতদিন সংসদ সদস্য থাকবেন, এমপি থাকবেন, ততদিন পর্যন্ত সে যে অন্যায় কাজ যদি করে, গর্হিত কাজ যদি করে, ইসলাম এবং মুসলমানদের বিপরীতে যদি কোনো কাজ করে, যে কোনো অন্যায় খারাপ কাজ, তাহলে কি আমরাও তার সেই গুনাহতে আমরা শরীক হব না? আমরাও কি গুনাহগার হব না? এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন যে যদি মন্দের ভালোর দিক দিয়ে খেয়াল করে, বা আমি বলেছিলাম আখাফু দরারাইন, যে এমন ব্যক্তিকে নির্বাচন দেওয়া আমার মতে জায়েজ যাকে দিলে কম ক্ষতির সম্ভাবনা রয়েছে, বরং আমরা সমাজের, ইসলামের, মুসলমানদের পক্ষে কিছুটা হলেও লাভ হবে এমন ব্যক্তিকে ভোট দেওয়া যায়। দেখো, পাল্টা প্রশ্ন করেছেন যে আমরা যদি তাকে এমন ব্যক্তিকে ভোট দিই এবং সে যদি কোনো অন্যায় করে, সে যদি চুরি করে, সে যদি দুর্নীতি করে, সে যদি যে কোনো অপকর্মের সাথে, দুর্নীতির সাথে কোনোভাবে জড়িয়ে যায় বা তার মাধ্যমে কোনো গুনাহ সংঘটিত হয়, সেই গুনাহটাও আমরা বহন করব কিনা এবং আমাদের গুনাহ হবে কিনা। সম্মানিত দিনী ভাইরা, একটা জিনিস বুঝতে হবে আপনাকে, ইসলামে যে বিষয়টা জায়েজ এবং বৈধ, ইসলামে যে বিষয়গুলো বৈধ জায়েজ, যেমন আমি কি বলবো আপনাকে, যে স্বাভাবিকভাবে আপনারা যে প্লেট বা হাঁড়ি পাতিল এগুলা কেনাবেচা করা বৈধ জায়েজ। এখন আপনি যদি বলেন যে আমি বিক্রি করব, সে যদি নিয়ে যে এটাতে শুকুরের গোস্ত খায়, সে যদি এটা নিয়ে যে কুকুরের গোস্ত খায়, তারপরে এই যে স্বাভাবিকভাবে আমাদের ঘরের কাজকর্ম করার জন্য, মাছ কাটার জন্য, গোস্ত কাটার জন্য, সবজি কাটার জন্য আমাদের বটি, দা এগুলা ক্রয় বিক্রয় করা বৈধ যায়। এখন যদি ওই প্রশ্ন যদি আবার তোলেন যে এটা দিয়ে যদি তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এটা দ্বারা যদি তারা মানুষকে মানে ভয় দেখায়, এই দাও নিয়ে যে, এই বটি নিয়ে গিয়ে, এইভাবে অসংখ্য বিষয় রয়েছে। আপনি শরীয়তের বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে যার মধ্যে কল্যাণ রয়েছে, যার মধ্যে উপকার রয়েছে, এগুলো তো ক্রয় বিক্রয় করা বৈধ জায়েজ। এর সাথে সাথে যেটার মধ্যে দুই রকমই সম্ভাবনা রয়েছে, ভালো এবং মন্দ। যেমন আমি আপনাকে বলি, আজকে জমি জমাতে আমরা বিষ দিই। কেন দিই? ঘাস মরে যাওয়ার জন্য, পোকা মাকড় মরে যায়। তো আপনার কাছে একজন জমির কৃষক আপনার কাছে একটা বিষ ক্রয় করে নিয়ে গেল তার জমিতে, সেটা ছিটানোর জন্য, জমির ঘাস মারার জন্য, পোকামাকড় মরার জন্য। এখন সেটা নিয়ে যে সে নিজে ভক্ষণ করে যে মারা যায়, এই জন্য কি আপনি দায়ী হবেন? না, আপনি দায়ী হবেন না। আমরা একজন মানুষের বাহ্যিকভাবে দেখব, আমরা তার অন্তরের মধ্যে প্রবেশ করব না। এ বিষয়ে অনেক প্রমাণ রয়েছে যে অনেক প্রমাণ রয়েছে এই বিষয়ে। যেমন ওই যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে হত্যা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লা শাকাকতা কালবা, যে তুমি তার অন্তর খুলে কি দেখেছো? তুমি কেন তার অন্তর খুলে দেখো নাই? তো খালিদ বিন ওয়ালিদ বলেছিল যে আল্লাহর রাসূল, সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য বলেছে, সে আমার হাত থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য এই কথা বলেছে। তেমনই কথা রয়েছে।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটা বলবো যে না, একজন আমি বাহ্যিকভাবে যদি কোনো ভাইকে, কোনো যারা দাঁড়িয়েছেন, আমি যদি বাহ্যিকভাবে সে সালাত আদায় করে, সে একজন মুসলমান, আমাদের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে সে ভালো, তাকে নির্বাচনে যদি আমরা ভোট দিই বা সমর্থন দিই, তাহলে তার মাধ্যমে সমাজ সংস্কার হবে, সমাজের কিছু আমাদের উপকার হবে, দেশের উপকার হবে। সে স্বাধীনতার বিপক্ষে নয় এবং সে সন্ত্রাসবাদের সাথে জড়িত নয়, দুর্নীতির সাথে জড়িত নয়। এরপরেও যদি কেউ করে তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। এই জন্যে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহ আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। অন্যদিকে আমরা বাহ্যিক যেটা, সেটা আমরা দেখব। কারো মনের অন্তরের মধ্যে, কাউরে মনের মধ্যে যদি কিছু থাকে, সেটা তার ব্যাপার, বাইনা হুয়া বাইনা আল্লাহ, সেটা তার ব্যাপার এবং আল্লাহর ব্যাপার। সুতরাং কিন্তু এর আগেও আমি আবারও বলছি যে যদি এই ভোট থেকে বিরত দেওয়াটা আমাদের জন্য কল্যাণকর হয়, তাহলে ভোট থেকে বিরত থাকাটাই সর্বোত্তম হবে। কিন্তু ভোট হবেই, নির্বাচন হবেই, পক্ষান্তরে যখন তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, তখন আপনি হয়ে যাবে তাদের দৃষ্টিতে তাদের শত্রু, এবং আপনি বলবেন আপনার কোনো অবদান নাই, এবং আপনি দাওয়াতি কাজকে আরো সংকুচিত করে যাবেন। এর মাঝে ভোট নির্বাচন দিয়ে এই পদ্ধতিতে আমাদের বসে থাকা যাবে না। আমাদের এই সমাজ সংস্কার কাজ, দাওয়াতি কাজ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, তাকওয়ার মানুষকে তাকওয়ার দিকে আহ্বান করা, ইসলাহের দিকে আহ্বান করা, আমাদের এই আকীদার দাওয়াত, আমাদের তাওহীদের দাওয়াত, আমাদের ইসলামের দাওয়াত, সমাজ সংস্কারের দাওয়াত, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেহেতু সমাজটাই আজকে বলবো শিরকের ছড়াছড়ি, সমাজের মধ্যে বেদাতের ছড়াছড়ি, সমাজের মধ্যে মানুষ ইসলামকেই বোঝে না, কোন কারণে ইসলাম চলে যায় এটা যারা বোঝে না, তারপরে এই বিষয়গুলো যারা তারা বোঝে না, তাদেরকে নিয়ে আসলে চলা খুবই কষ্টকর। এই জন্য আমাদেরকে ধীর গতিতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হিকমতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, আমাদের হিকমতের সাথে, কৌশলের সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। যারা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, যারা মুসলমানদের পক্ষে, এই ভালো মানুষগুলোর কাছ থেকে এমনি কাফের যারা, এমনি ইসলাম বিদ্বেষী যারা, তারা তো আমাদের কাছ থেকে সরেই যাচ্ছে, তারা আমাদের কথা শুনতেই চায় না। বাম ঘরানার লোকেরা আমাদের কাছ থেকে তারা সরেই যাচ্ছে, আমাদের নামে তারা বদনাম ছড়াচ্ছে, ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে, ইসলামকে তারা সন্ত্রাসবাদ হিসাবে বা মৌলবাদ হিসাবে তারা ছড়াচ্ছে। এর চাইতে কি এটা ভালো নয়? যারা ইসলামের পক্ষে, যারা মুসলমানদের পক্ষে, যারা সালাত আদায় করে, যারা বাহ্যিক দৃষ্টিতে যারা সৎ, এই লোকগুলোকে কমপক্ষে আমার কিভাবে তাদেরকে টেনে নিয়ে আসতে পারি, কিভাবে তাদেরকে আরো সংশোধন করতে পারি, এই কাজটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা যদি তাদের কাছ থেকেও দূরে সরে যাই, তাহলে আমাদের দাওয়াতি এই মাজালটা, দাওয়াতি কাজকর্মগুলো আরো সংকুচিত হয়ে পড়বে, যেটা আমাদের জন্য উচিত হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হওয়ার আগেও তিনি কি করেছিলেন? ওই হেল্পফুল ফজুল একটা সংগঠন করেছিলেন, যারা ন্যায়ের পক্ষে, যারা কল্যাণকামী, এদেরকে নিয়ে একটা সংগঠন দাঁড় করিয়েছিলেন মানুষের মাঝে ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আমাদেরকে শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ ইবাদত করার পাশাপাশি সমাজ সংস্কার কাজে যারা প্রস্তুত, যারা ইসলামের পক্ষে মুসলমান, তাদেরকে নিয়েও আমাদেরকে মানে কি বলবো যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সমাজ সংস্কার জন্য তাদেরকে নিয়ে আমাদেরকে আগাতে হবে। এতে করে ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যায় যে ধীরে ধীরে তাদেরকে আমরা সহযোগিতা করি, তারাও আমার কাজে ইনশাল্লাহ সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করো, এবং তোমরা গুনার কাজে এবং হিংসা বিদ্বেষের কাজে তোমরা একে অপরকে তোমরা কি করো না, পরস্পর সহযোগিতা করো না। সুতরাং আমরা ভোট দিলে সে গোপনে বা লুকিয়ে অন্য কোনো খারাপ কাজ করলে, দুর্নীতি করলে বা অন্য যে কোনো কাজ করলে আমরাও গুনাহগার হব, এই কথাটা আদৌ সত্য নয়। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।